আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে এই হলুদের কেকটা শেয়ার করব এবং সাথে থাকবে এই কেকটার সাথে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা যা আমার সাথে আগে কখনো হয়নি। তো চলেন একটা একটা করে ঘটনা শেয়ার করি কি কি ঘটনা হয়েছে। প্রথম ঘটনা হচ্ছে, আমি যেহেতু কেকটা 6 পাউন্ডের ছিল, নিচেরটা 4 পাউন্ড, উপরটা হচ্ছে 2 পাউন্ডসের। তো আমি ডার্ক কালারটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি দিই না, কারণ ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি আলাদা আলাদাভাবে করতে যাই। এখন এটা ডেকোরেশন করার সময় ধপাস করে আমার ফোনটা পড়ে যায় কেকের উপরে, যার কারণে আমার কেকের ডেকোরেশনটা নষ্ট হয়ে যায়। আমি আবার সুন্দরভাবে সেট আপ করি, দেন তারপর হচ্ছে কেকটাকে বসাই। কেকটাকে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে, মানে আমার অনেক ইচ্ছা ছিল এই কেকটা করার। তো আলহামদুলিল্লাহ করতে পেরেছি। এখন সেকেন্ড ঘটনা হচ্ছে গিয়ে, এই কেকের ডিজাইনের সাথে, মানে ফন্ডেন্টের কাজ হিসেবে এই কেকের ডিজাইনের সাথে প্রাইসের সাথে কোনো মিল নেই বলতে পারেন। এক কথায় নামমাত্র প্রাইস ছিল এই কেকটার। কারণ হচ্ছে গিয়ে আমি আগেও অবশ্যই শাড়ির থিম কেক পরেছি, কিন্তু এই ডিজাইনটা আমার করা হয়নি। তো এই কেকের যে কাজগুলো ছিল, অনেক ডিটেলসে কাজ ছিল বলতে পারেন। এখানে অলমোস্ট 1 কেজির কাছাকাছি আমার ফন্ডেন্ট লেগেছে। আমার মনে হয়েছে অলমোস্ট 800 গ্রামের মতো ফন্ডেন্ট এখানে লেগেছিল। তো সে ফন্ডেন্টের কাজ অনুপাতে আমার কাছে কেমন জানি কেকের প্রাইসটা নামমাত্র মনে হলো। তারপরও হচ্ছে গিয়ে মানে ফন্ডেন্টের সাথে কাজের সাথে প্রাইজের সাথে ম্যাচ হয়নি, এটাই। তারপরও আমার যে ইচ্ছা ছিল এই কেকটা করার, আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমার খুব ইচ্ছা ছিল এই কেকটা করার। তো আলহামদুলিল্লাহ আমি আমার শখটা পূরণ করতে পেরেছি, এটাই হচ্ছে বড় বিষয়। আমার কাছে এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর লেগেছে, অনেক ডিটেলসে কাজ করেছি এবং যথেষ্ট পরিমাণ সময় লেগেছে। কি বলবো, মানে আমার ফন্ডেন্ট টপার বানাতে বানাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। আমি টপারের ছবি দিয়েছিলাম, এখানে ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম যে কি পরিমাণ টপার আমি এই কেকটার জন্য রেডি করেছি। তারপর হচ্ছে গিয়ে এই কেকটা হচ্ছে গিয়ে আমি খুব, আমার কাছে খুব সুন্দর লাগাতে আমি এক্সাইটমেন্টের কারণে মানে ক্লায়েন্টকে একটা পিকচার দিই, মানে টপারগুলো বসিয়ে পুরো কাজ কমপ্লিট করি নাই, জাস্ট হাফ কাজের মধ্যে আমি ওনাকে একটা পিকচার দিই। মানে আমার কাছে সুন্দর লেগেছে তাই, মানে এই এই যে এখন যে অবস্থায় দেখতেছেন ডেকোরেশনের ঠিক সে অবস্থায়, এবং সে পিকচারটাও আমি এখানে দিয়েছি। তো আমি এই পিকচারটা দেওয়াতে আমার ক্লায়েন্ট কেকটা পছন্দ করে নাই। তো মানে ওনার যে ডার্ক গ্রিন কালার সেটা আসে নাই, সেজন্য উনি কেকটা পছন্দ করেন নাই। তো এটাই ছিল সেই ছবিটা ক্লায়েন্টকে পাঠানোর পর। তো এখন আমার খুব কষ্ট লেগেছে যে উনি যদি পছন্দ না করে জিনিসটা, তো আমার কাছে ভালো লাগবে না। আর তাছাড়া এত ডার্ক গ্রিন কালার করতে গিয়ে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়। এখন এটাও ক্লায়েন্টকে বুঝাইতে পারতেছি না। পরে দিয়ে সবগুলা টপার আমি আবার তুলি, তোলার পর ওটার মধ্যে আমি আবার ডার্ক গ্রিন কালার করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে গোল্ডেন ডাস্ট কালার করি। এটা ছিল হচ্ছে আমার 3 নাম্বার অ্যাক্সিডেন্ট, যেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট পছন্দ করে নাই। তারপর হচ্ছে চতুর্থ প্রবলেম হচ্ছে গিয়ে এখানে যে কি পরিমাণ গোল্ডেন ডাস্ট কালার লাগছে আমি বলে বোঝাতে পারবো না। তো মানে এক কথায় বলতে পারেন পুরো একটা গোল্ডেন ডাস্ট কালারের পুরো একটা ডাব্বা শেষ করে ফেলেছি আমি এখানে লাগাইতে লাগাইতে। তো আলহামদুলিল্লাহ এটা ছিল আমার ফাইনাল আউটলুক। এই 4টা অ্যাক্সিডেন্ট আমার সাথে ঘটে।